লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাসূলুর রাব্বিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের দিন বানিয়ে আমি সন্তুষ্টি প্রকাশ করলাম। এই আয়াত থেকে বোঝা আসে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলতে একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন, মানুষের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রেই ইসলামের হুকুম হাকাম আছে, ইসলামের দিক নির্দেশনা আছে। আপনি কিভাবে খাবেন সেখানেও ইসলামের দিক নির্দেশনা আছে। আপনি কিভাবে রাস্তায় চলবেন সেখানেও ইসলামের দিক নির্দেশনা আছে। আপনি কিভাবে ইস্তেঞ্জা করবেন সেখানেও ইসলামের দিক নির্দেশনা আছে। আপনি কিভাবে ঘুমাবেন সেখানেও ইসলামের দিক নির্দেশনা আছে। প্রত্যেকটা বিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে। আমাদের কর্তব্য হলো সেগুলো জানা এবং সে অনুযায়ী আমল করা। তো আজ থেকে প্রায় 3 সপ্তাহ আগে আলোচনা করেছিলাম বিবাহের উদ্দেশ্য নিয়ে। বিবাহের উদ্দেশ্য কি, আমরা কেন বিবাহ করব সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাঝখানে মহরম আসা, এই মহরমে আলোচনা করা হয়েছে। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে, সুযোগ দিলে বিবাহ এবং তালাক সংক্রান্ত বিষয়ে কয়েকটা জুমায় আলোচনা করা হবে। তো বিবাহের উদ্দেশ্য আমাদের জানা হয়ে গেছে যে বিবাহ কেন করতে হয়। কারণ বিবাহ আল্লাহ তাআলার ইবাদত, বিবাহ রাসূলের সুন্নত, বিবাহ চরিত্র হেফাজত করার মাধ্যম, বিবাহ সন্তান লাভ, বংশ বিস্তারের মাধ্যম ইত্যাদি অনেক বিষয় রয়েছে যেগুলো বিবাহের উদ্দেশ্য। তো যখন আমি বিবাহ করব, এই উদ্দেশ্য আমার ঠিক হয়ে গেল, এখন আমার পাত্রী দেখতে হবে। পাত্রীর কি বিষয়গুলো দেখা উচিত, যখন পাত্রী দেখতে যাব কোন বিষয়গুলো আমার লক্ষ্য করা উচিত, কোন বিষয়গুলো খেয়াল করা উচিত, কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত, এটা আমাদের জন্য জানা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবা'ইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ-দীন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা নারীকে 4 কারণে বিবাহ করা হয়। লিমালিহা, তার ধন সম্পদ দেখে বিবাহ করা হয়। ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে বিবাহ করা হয়। ওয়ালি জামালিহা, তার রূপ সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখে বিবাহ করা হয়। এরপরে রাসূল বলেন, ফাসফার বিযাতিদ-দীন, এই 4টা বিষয়ের মধ্যে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, দিনদারিতা বাদ দিয়ে যদি অন্যগুলোকে প্রাধান্য দাও, তোমার 2 হাত ধুলোই ধূসরিত হোক। অর্থাৎ এটা বলে রাসূল তিরস্কার করলেন, নিন্দা জ্ঞাপন করলেন। তো যখন আমি পাত্রী নির্বাচন করব, পাত্রীর কি বিষয়গুলো দেখব? যদি আমি দিনদারিতাকে বাদ দিয়ে শুধুমাত্র তার সম্পদ দেখে তাকে বিবাহ করি, তাহলে রাসূল বলেন তারিবাত ইয়াদাক, তার 2 হাত ধুলোই ধূসরিত হোক। অর্থাৎ রাসূল তাকে তিরস্কার করলেন, তার ব্যাপারে নিন্দা জানালেন। আমি নারীর দিনদারিতা বাদ দিয়ে শুধুমাত্র উচ্চ বংশীয় হওয়ার কারণে তাকে বিবাহ করলাম, সেই ক্ষেত্রে রাসূলের তিরস্কার রয়েছে এবং রাসূল তার ব্যাপারে নিন্দা জানাইছেন। আমি নারীর দিনদারিতা বাদ দিয়ে শুধুমাত্র তার রূপ সৌন্দর্য দেখে তার প্রতি মুগ্ধ হয়ে আকৃষ্ট হয়ে তাকে বিবাহ করলাম, সে দিনদার কি দিনদার না এগুলো খেয়াল করলাম না। তো রাসূল বলেন তারিবাত ইয়াদাক, তার 2 হাত ধুলে দূষরিত হোক। রাসূল তাকে তিরস্কার করেছেন, তাকে নিন্দা করেছেন, রাসূল তার ব্যাপারে নিন্দা জানিয়েছেন। রাসূল বলেন ফাসফার বিযাতিদ-দীন, তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও। যখন আমি পাত্রী দেখব, সেই পাত্রী কোরআন পড়তে জানে কিনা
এটা আমার জানা থাকতে হবে। সেই পাত্রী ঠিকমতো নামাজ আদায় করে কিনা এটা আমরা জানা থাকতে হবে। সেই পাত্রী পর্দার ব্যাপারে গুরুত্ব রাখে কিনা এটা আমার জানতে হবে। সেই পাত্রী দিন মেনে চলে কিনা এটা আমার জানতে হবে। যদি সবগুলো বিষয় ঠিক থাকে, যে না, যে পাত্রী আমি নির্বাচন করতেছি সে কোরআন পড়তে পারে, সে নামাজ ঠিকমতো আদায় করে, সে পর্দার ব্যাপারে গুরুত্ব রাখে, সে দিন মেনে চলে, এটাকে প্রাধান্য দেওয়ার পরে যদি অন্য বিষয়গুলো থাকে তো ভালো। কিন্তু দিনদারিতাকে বাদ দিয়ে অন্য বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে যদি বিবাহ করি, তাহলে রাসূল আমাকে তিরস্কার করেছেন যদি আমি এই কাজটা করি, রাসূল আমাকে নিন্দা জানিয়েছেন যদি আমি এই কাজটা করি। মানে হাদিস থেকে বোঝা গেল, যখন আমি পাত্রী দেখতে যাব আমার কি করতে হবে? দিনদারিতা দেখতে হবে, যে পাত্রী কোরআন পড়তে পারে কিনা, সে নামাজ ঠিকমতো আদায় করে কিনা, পর্দার ব্যাপারে গুরুত্ব রাখে কিনা এবং দিন মেনে চলে কিনা। এই বিষয়গুলো নির্বাচন করে, এই বিষয়গুলো দেখে আমার পাত্রী নির্বাচন করতে হবে। কিন্তু আমাদের সমাজের অবস্থা ভিন্ন রকম। আমরা নারীর রূপ সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়, আর কিছু দেখি না, বিয়ে করি। অথবা তার অনেক সম্পদ আছে, তার বাবা অনেক সম্পদের মালিক, তার বাবা অনেক বড় ব্যবসায়ী, বা ছলে বলে কৌশলে তাকে বিবাহ করি সম্পদ লাভ করার জন্য। এখানে দিনদারিতার কোনো ভ্রুক্ষেপ করি না, দিনদারিতার কোনো তোয়াক্কা নাই আমার। যদি আমি দিনদারি থেকে বাদ দিয়ে অন্য বিষয়গুলো দেখি, তাহলে রাসূলের তিরস্কার আমার জন্য রয়েছে। আর এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফানকিহুহু। যখন তোমাদের কাছে এমন জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে যাদের দিনদারিতার ব্যাপারে এবং যাদের চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট হও, ফানকিহুহু, ব্যাস সেখানে বিয়ে দিয়ে দাও, আর কোনো কিছু দেখার দরকার নাই। আপনার কাছে, আপনি ছেলে, এমন পাত্রের পক্ষ থেকে আপনার কাছে বিবাহের প্রস্তাব আসিল যারা দিনদারিতা এবং যাদের চরিত্রের ব্যাপারে আপনি সন্তুষ্ট, ব্যাস আর কোনো কিছু দেখার দরকার নাই। রাসূল বলেন, ফানকিহুহু, তাকে সেই জায়গায় বিবাহ দিয়ে দাও। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদ। তুমি যদি দিনদারিতাকে প্রাধান্য না দাও, যার চরিত্রের ব্যাপারে, যার দিনদারিতার ব্যাপারে তুমি সন্তুষ্ট হওয়ার পরেও তুমি অন্য বিষয়গুলো প্রাধান্য দিলা, তাহলে কি হবে? তাফআলু ইল্লা তাফআলু তাকুন ফিল আরদি ফিতনাতুন ওয়া ফাসাদ, তাহলে জমিনে ফিতনা ফাসাদ ছড়ায় যাবে। আমার ঘরে যদি কোনো নেককার স্ত্রী আসে, আমার ঘরে শান্তি আসবে, আল্লাহর রহমত আসবে, আল্লাহর বরকত আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনকিহুস সালিহিনা ওয়াস সালিহাত, তোমরা ছেলেদেরকে নেককার পাত্রীর সঙ্গে বিবাহ দাও, নেককার মেয়ের সঙ্গে বিবাহ দাও, এবং মেয়েদেরকে নেককার ছেলের সঙ্গে বিবাহ দাও। লাভ কি? ফামান তাবিআহুম বা'দু ফাহাসান, তাহলে তাদের ঘর থেকে যে সন্তান হবে সে সন্তান নেককার হবে, সে সন্তান দিনদার হবে, সে সন্তান পিতামাতার আনুগত্যশীল হবে, সে সন্তান অসৎ পথে যাবে না, সে সন্তান পথভ্রষ্ট হবে না। তাহলে ছেলেও যদি নেককার হয়, মেয়েও যদি নেককার হয়, তাহলে তাদের বিবাহ বন্ধনের ফলে তাদের ঘর থেকে যে সন্তান আসবে, রাসূল বললেন সে সন্তান হবে নেককার। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিবাহের সময় পাত্রী নির্বাচনে এই বিষয়গুলো খেয়াল করা উচিত। আর এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। এই সমস্ত দুনিয়াই হলো প্রয়োজন পূরণের সম্পদ। সমস্ত দুনিয়াটা কি? মানুষের প্রয়োজন পূরণের সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সবচাইতে দামি সম্পদ, দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। রাসূল নেককার স্ত্রীকে দুনিয়ার সবচাইতে দামি সম্পদ, দুনিয়ার সবচাইতে উত্তম সম্পদ বলে উল্লেখ করেছেন। এই সম্পদ যদি আমার ঘরে আসে, আমার ঘর হবে আলোকিত। এই সম্পদ যদি আমার ঘরে আসে, আমার ঘর হবে দিনদার নেককার ঘর হয়ে যাবে। আমার ঘর দিনের আলোয় আলোকিত হবে। আমার ঘরে অশান্তি, ফিতনা, ফাসাদ দূর হয়ে যাবে এবং আমার ঘরে আসবে শান্তি, আসবে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে, যদি এই সম্পদ আমার ঘরে আসে। মাকে সন্তানের প্রথম শিক্ষক বলা হয়। মা হলো সন্তানের জন্য প্রথম শিক্ষক। সন্তান সর্বপ্রথম যা কিছু শিখে মায়ের কাছ থেকেই শিখে।
এই যে আমরা বলি আমাদের মাতৃভাষা বাংলা, আমরা কিন্তু কখনো বলি না পিতৃভাষা বাংলা। কখনো শুনছেন এরকম বলছে আমাদের পিতৃভাষা বাংলা, এরকম বলছে? কেন বলে না? পিতৃভাষা বাংলাকে কখনো বলে না, বলে মাতৃভাষা বাংলা। কেন বলা হয়? কারণ মায়ের ভাষা বাংলা। আমি সর্বপ্রথম ছোট্ট ছোট যে শব্দগুলো শিখছি এটা মায়ের কাছ থেকে শিখছি। আমি তো সবসময় মায়ের কাছে থাকতাম, তো আমার ভাষা শেখাটা মায়ের কাছ থেকে। শুধু ভাষা শেখা না, আমার চরিত্র শেখা, আমার দিন শেখা, আমার সব কিছু শেখা মায়ের কাছ থেকে হয়। প্রাথমিক শিক্ষা আমার মায়ের কাছ থেকে অর্জন হয়। আমার মা যদি নেককার হয় তাহলে আমার প্রাথমিক শিক্ষা হবে দিনদার নেককার। আমার শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা, আমার শিক্ষাটা হবে রাসূলের হাদিসের শিক্ষা, আমার শিক্ষাটা হবে দিনের শিক্ষা। আর আমার মা যদি এমন হয় যে নিজে কোরআন পড়তে পারে না, আমার মা নিজে নামাজ পড়ে না, আমার মা সারাদিন টিভির সামনে বসে থাকে, নাচ গান দেখে, গান শোনে, আমার মায়ের যদি হালত হয় তাহলে আমি আমার মায়ের কাছ থেকে ওই বিষয়গুলোই শিখব। আর আমার মা যদি নামাজ পড়ে, তো দেখেন ছোটো বাচ্চারা মায়ের কাছে গিয়ে কিন্তু বসে থাকে, মা যেভাবে সিজদা করে বাচ্চারা সেভাবে সিজদা করে, সে খেলে, কিন্তু তার খেলাটা কিন্তু একটা ইবাদত। মা যখন কোরআন পড়ে তখন পাশে বাচ্চা গিয়ে বিড়বিড় করে, সে তো কোরআন পড়তে পারে না, কিন্তু মা পড়তেছে তাই ওটা সে শিখতেছে। তার মা যখন কোনো আমল করে তখন সন্তানও সে আমল অনুসরণ করার চেষ্টা করে। এই জন্য মা হলো সন্তানের প্রথম শিক্ষক। সন্তানের প্রাথমিক শিক্ষা মায়ের কাছ থেকে অর্জন হয়। এই জন্য আমি যদি চাই আমার সন্তান নেককার হোক, আমার সন্তান দিনদার হোক, তাহলে আমার সন্তানের যে মা হবে সে মাকে বুঝে শুনে নির্বাচন করতে হবে। আমি যদি বদকার মেয়েকে আমার ঘরে নিয়ে আসি, আমার সন্তান তার থেকে বদ শিখে বদকার হয়ে যাবে। আমি যদি নেককার কোনো মহিলাকে, কোনো নারীকে আমার ঘরে নিয়ে আসি, আমার সন্তান তাকে দেখে নেককার হয়ে যাবে। এই জন্য পাত্রী নির্বাচন করার ক্ষেত্রে খুব সতর্ক রাখতে হবে। রাসূল বলেন ফাসফার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাক, তুমি দিনদারিতাকে প্রাধান্য দাও। দিনদারিতা বাদ দিয়ে যদি অন্য কোনো কিছুকে প্রাধান্য দেই তাহলে রাসূল বলেন তারিবাত ইয়াদাক, তোমার দুই হাত ধুলেই দোষারিত হোক, তোমার জন্য তিরস্কার, তোমার জন্য নিন্দা। এই পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কি বিষয় খেয়াল করতে হবে এটা বলা হলো। এবার যখন পাত্রী দেখব, কিভাবে দেখব? আমাদের সমাজের কি হালত? আমাদের সমাজে ছেলের বাবা, ছেলের চাচা, মামা, বন্ধুবান্ধব, দুলাভাই, কিছু মহিলা সবাই মিলে ঘটা করে পাত্রী দেখতে গেল। সামনে পাত্রী বসে আছে, বলে তোমার একটু হাঁটিয়ে দেখো। পাত্রীকে বলে তুমি একটু হেঁটে দেখা, তোমার হাঁটা কেমন দেখি, তোমার মাথার ঘোমটাটা খোলো, তোমার চুল কেমন দেখি, তোমার হাত কনুই পর্যন্ত ওঠাও, তুমি কি হাতে মেকআপ করছো নাকি এইদিকে ফর্সা না কালো দেখি, তোমার পায়ের কাপড় একটু ওঠাও, পায়ের কি অবস্থা সেটা একটু দেখি। তারা দেখতেছে, ছেলে দেখতেছে, ছেলের দুলাভাই দেখে, ছেলের চাচা দেখে, মামা দেখে, ছেলের বাবা দেখে, আর অন্য মহিলারাও দেখে। এ হচ্ছে আমাদের সমাজের পাত্রী দেখার অবস্থা। আপনি কি পাত্রী দেখতে গেছেন নাকি কুরবানির পশু দেখতে গেছেন? এই প্রশ্ন নিজেকেই করবেন। যাকে দেখতে গেছেন সে একটা মানুষ, তার সম্মান আছে, তার মর্যাদা আছে, আপনি তার সম্মান হানি করতেছেন, তার মর্যাদা হানি করতেছেন। দুঃখজনক হলো আমাদের সমাজের অবস্থা এমন হয়ে গেছে, পাত্রী দেখতে যাই কেমন যেন সে কুরবানির পশু দেখতে গেল। এভাবে দেখার পরে হয়তো কারো ভালো লাগে, কারো ভালো লাগে না। পুরা এলাকায় ছড়াই যায় যে অমুকের বাড়িতে মেয়ে দেখতে আসছে, পুরা এলাকার লোক জানে। এরপরে বিয়েটা ভেঙে গেল। মেয়েটার মানসিক কী অবস্থা হবে চিন্তা করেন। মেয়েটা মানসিকভাবে কতটা ক্ষতিগ্রস্ত হবে, মানসিকভাবে কতটা বেকারগ্রস্ত হয়ে যাবে, কতটা দুঃখ কষ্ট পাবে সে। সমাজের সব লোক তাকে জানে। এরপরে সবাই জিজ্ঞেস করবে কেন তোমার বিয়েটা ভেঙে গেল, কী সমস্যা ছিল? এই বারবার প্রশ্নের সম্মুখীন তার হওয়া লাগে। এই ক্ষতিটা কে করলো? আপনারা করে দিয়ে আসলেন। অথচ ইসলাম তো এটা বলে না। আপনি তো মুসলমান, ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, প্রত্যেকটা বিষয় ইসলামের দিক নির্দেশনা আছে। তা আপনি কেন জানলেন না যে আমি পাত্রী দেখতে যাব, এই জায়গায় ইসলামের দিক নির্দেশনা কি, এই জায়গায় ইসলামের হুকুম হাকাম কি? আপনি তো কোনো আলিমকে জিজ্ঞেস করেন নাই বা কারো থেকে জানেন নাই। আপনি সমাজে যে প্রথা, সে প্রথা রক্ষা করতে গেছেন। আপনি এখানে ইসলামের নিয়ম কি ছিল? প্রথমত, পাত্রী ছেলে ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। পাত্রী ছেলে ছাড়া, যে ছেলে বিবাহের প্রস্তাব দিল, যে ছেলে বিবাহ করবে, সে ছাড়া অন্য কেউ পাত্রীকে দেখতে পারবে না, দেখা জায়েজ নাই। যে এলাকা যে অবস্থা, যে ছেলে দোলাভাই, বাবা, চাচা সবাই মিলে দেখতে গেল, সেখানকার প্রত্যেকটা লোক কবিরা গুনাহগারী বলে গণ্য হবে, কারণ তারা কবিরা গুনাহ করলো।
এক্ষেত্রে ইসলামের নিয়ম ছিল শুধুমাত্র ছেলে দেখবে, তাও কতটুকু দেখবে? মেয়ের শুধুমাত্র চেহারা, 2 হাত কবজি, 2 পায়ের টাকনো, এতটুকু ছেলে দেখতে পারবে একবার, দ্বিতীয়বার না। একবার দেখলো, কোনো প্রশ্ন থাকলে সেখানে প্রশ্ন জিজ্ঞেস করলো, ব্যাস, এরপরে শেষ। বিবাহের আগ পর্যন্ত আর দেখারও সুযোগ নাই, কথা বলারও সুযোগ নাই। যদি কথা বলতে মন চায়, দেখতে মন চায় বিবাহের পরে, বিবাহের আগে আরেকবার দেখবো না, সুযোগ নাই। ফোনে কথা বলবো না, সুযোগ নাই। তার সঙ্গে একটু ঘোরাফেরা করবো, কোনো সুযোগ নাই। যা হবে সব বিবাহের পরে। আর যদি বিবাহ না হয় তো সব শেষ, আর দরকার নাই কোনো কিছু। তো ছেলে যখন দেখবে, সে তো চেহারা ছাড়া কিছু দেখতে পারবে না। চেহারা, 2 হাত 2 পা দেখতে পারলো, আর কিছু দেখতে পারবে না, তাও একবার। কিন্তু আরও তো কিছু দেখার দরকার আছে। এই জন্য উত্তম পদ্ধতি হলো যে ছেলে আগে দেখতে না গিয়ে তার মা, তার খালা, তার বোনকে পাঠিয়ে দিক। কারণ মেয়েরা মেয়েকে ভালোভাবে দেখতে পারবে, এখানে অসুবিধা নাই, শরীরে কোনো নিষেধাজ্ঞা নাই। তখন তার মা গিয়ে, তার খালা, বোন গিয়ে মেয়েকে ভালোভাবে দেখলো, যা দেখা দরকার সেগুলো দেখলো। তাদের যদি পছন্দ হয়ে যায়, এবার ছেলেকে এসে বলবে, হ্যাঁ আমাদের পছন্দ হয়ে গেছে, এবার তুমি এক নজর দেখে আসো। কি জন্য? এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছি। রাসূল বললেন, তুমি কি দেখেছো তাকে? বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখি নাই। তো রাসূল বললেন, উমযুর ইলাইহা ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা, তুমি তাকে এক নজর দেখে নাও, কারণ এটা তোমার এবং তার মাঝে ভালোবাসা তৈরির ক্ষেত্রে সহযোগী হবে। এই জন্য এই হাদিস থেকে সাব্যস্ত হয়ে যায় যে ছেলে যে মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছে তাকে একবার দেখতে পারবে। তবে কতটুকু? শুধুমাত্র চেহারা, 2 হাতের কবজি, 2 পা টাকনো পর্যন্ত, এর বাইরে কোনো কিছু দেখতে পারবে না। এর বাইরে যেহেতু অন্য কিছু দেখতে পারতেছে না, কিন্তু দেখারও দরকার আছে, এই জন্য বাড়ির মহিলাদেরকে আগে পাঠিয়ে দিবে। তারা গিয়ে দেখে আসবে, তাদের যদি পছন্দ হয়ে যায় ছেলেকে বলবে, এরপরে ছেলে বাস এক নজর দেখবে। ছেলে যদি পছন্দ হয়ে যায় বিবাহের কার্যক্রম আগে নেবে, অন্যথায় স্থগিত করে নেবে। এটা হলো ইসলামের শরীয়তে পাত্রী দেখার পদ্ধতি। আর আমাদের সমাজের কি ভয়ানক অবস্থা! পাত্রী দেখার বিষয়টা যতটা গোপন রাখা যায় তত ভালো, কিন্তু বিবাহের বিষয়টা যতটা প্রচার করা যায় ততটা ভালো। আপনি যে মেয়েকে দেখে আসলেন, পছন্দ হলো না, ব্যাস, সমাজে কোনো লোক জানে না, ওই মেয়েকে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগছে না, ওই মেয়েকে মানসিকভাবে আঘাতগ্রস্ত হওয়া লাগছে না, মেয়েটা মানসিকভাবে কষ্ট পাচ্ছে না, কারণ কেউ তাকে প্রশ্ন করতেছে না। তো যখন ঘটা করে আপনি মেয়েকে দেখতে যাবেন, পুরো এলাকার লোক জানলো, ওই বিয়েটা ভেঙে গেলে, পছন্দ না হলে ওই মেয়েটা কষ্ট পায়। আপনার ওই বিষয়টা বোঝা উচিত মানবিক দিক থেকে, ইসলামের দিক থেকে তো আসেই, মানবিক দিক থেকে ওটা চাহিদা করে যে আপনার এই বিষয়টা খেয়াল করা উচিত, যাতে করে আমার দ্বারা মেয়েটা কষ্ট না হয়। পছন্দ না হতে পারে স্বাভাবিক জিনিস, কিন্তু এই পছন্দ না হওয়া যেন তার কষ্টের কারণ না হয়ে যায়, সমাজের মানুষের কাছে সে যেন প্রশ্নের সম্মুখীন না হয়ে যায়। তো এভাবে পাত্রী দেখতে হয়, যেটা বলা হলো। আমাদের সমাজে যে প্রথা, এই প্রথাকে আমাদের দূর করতে হবে, এবং ইসলাম আমাকে যেভাবে দিক নির্দেশনা দেয় সেভাবে আমার পাত্রী দেখতে হবে। পাত্রী দেখার কাজ শেষ, এবার আসলো বিবাহের আলোচনা। তো বিবাহে পড়ানোর পদ্ধতি কি? এখানেও আমাদের সমাজের মধ্যে কিছু গলত আছে, কিছু ভুল সিস্টেম চালু আছে। তো প্রথমত বলি যে বিবাহের উত্তম জায়গা কোনটা? বিবাহ যে কোনো জায়গায় করা যায়, ঘরে, বাড়িতে, যে কোনো জায়গায় আপনি বিবাহ করেন, বিবাহ হয়ে যাবে। তবে একটা উত্তম স্থান আছে, বিবাহের উত্তম স্থান হলো মসজিদ। কিন্তু আমাদের সমাজে মসজিদে যে বিয়ে পড়া যায়, এটা সিস্টেমই নাই, চালুই নাই। আমি এখানে দেখি নাই যে কোনো বিয়ে মসজিদে হয়েছে। এটা জরুরি না, মনে রাখবেন, এটা জরুরি না, আবশ্যক না যে মসজিদেই করতে হবে, কিন্তু উত্তম জায়গা। বিবাহ যেহেতু উত্তম একটি কাজ, এজন্য উত্তম জায়গা হলো মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজআলুহু ফিল মাসাজিদ, তোমরা বিবাহকে মসজিদে সম্পূর্ণ করো। এই হাদিসে দ্বারা সাব্যস্ত হয়ে যায় যে বিবাহের উত্তম স্থান হলো মসজিদে। এবং বিবাহ যাকে পড়াবেন সে যেন উত্তম লোক হয়, নেককার লোক হয়। কারণ যেহেতু বিবাহ উত্তম, ওই বিবাহ সম্পন্নকারীকে উত্তম হওয়া দরকার, এবং বিবাহের জায়গাটাও উত্তম হওয়া দরকার। এই জন্য যাদের সুযোগ থাকে বিবাহ সম্পন্ন মসজিদে করানো, এই জন্য ওলামায়ে কেরাম যারা সুযোগ পান তারা বিবাহটা মসজিদে সম্পন্ন করেন, বাড়িতে করেন না, কারণ এটা উত্তম জায়গা। তো আমার বিবাহের ক্ষেত্রে যেন প্রত্যেকটা বিষয় উত্তম হয়ে যায়, এটা আমার খেয়াল করা উচিত। তো এরপরে বিবাহ যে পড়াবো, এই পড়ানোর পদ্ধতি কি? বিবাহের ক্ষেত্রে 2টা রোকন আছে, একটাকে বলা হয় ইজাব, একটাকে বলা হয় কবুল। ভালো করে শুনে রাখবেন, আপনাদের তো এ মাসলা জানা দরকার আছে যে বিবাহের 2টা রোকন,
একটাকে বলা হয় ইজাব, একটাকে বলা হয় কবুল। ইজাব মানে হলো প্রস্তাব, কবুল মানে হলো গ্রহণ করা। বিবাহে দুইটা পক্ষ থাকে, একটা ছেলে পক্ষ, একটা নারী পক্ষ। ছেলে প্রস্তাব দেবে, মেয়ে কবুল করবে, অথবা মেয়ে প্রস্তাব দিবে, ছেলে কবুল করবে। দুইজন সাক্ষী উপস্থিত থাকা জরুরি। সাক্ষী যদি না থাকে বিবাহ সহি হবে না। দুইজন সাক্ষীর উপস্থিতিতে ছেলে মেয়েকে প্রস্তাব করছে, মেয়ে কবুল করলো, অথবা মেয়ে ছেলেকে প্রস্তাব করতেছে, ছেলে কবুল করলো। তাহলে এক পক্ষের প্রস্তাব, এক পক্ষের কবুল। কবুল দুইটা না, ছেলেও কবুল করবে, মেয়েও কবুল করবে, এটা ভুল পদ্ধতি। একটা পক্ষ প্রস্তাব করবে, একটা পক্ষ কবুল করবে। এখন কথা হলো, মেয়ে তো ওই মজলিসে আসতে পারতেছে না, কারণ এখানে পর্দার বিষয় আছে, এখনো বিবাহ সম্পন্ন হয় নাই। এখনো ছেলের জন্য মেয়েকে দেখা জায়েজ নাই, কারণ বিবাহ সম্পন্ন হয় নাই। এই জন্য যেহেতু মেয়ে আসতে পারতেছে না মজলিসে, এই জন্য বিবাহের মজলিসে ছেলে উপস্থিত থাকছে, সাক্ষী উপস্থিত থাকতেছে, আর মেয়ের বাবা সে মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে, ছেলের পরিচয় উল্লেখ করে যে ছেলে অমুক, পিতা অমুক, বাড়ি অমুক, তার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে, তুমি কি বিয়েতে রাজি আছো? যদি সে বলে হ্যাঁ রাজি আছি, বাস এটা তার অনুমতি হয়ে গেল। এবার মেয়ের বাবা হলো ওলি, অর্থাৎ মেয়ের অভিভাবক। এখন মেয়ের বাবা যদি বিবাহ করাতে সক্ষম হন, উনি আলেম হন, জান্নেওয়ালা হন, তাহলে মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসার পরে মেয়ের বাবা প্রথমে খুতবা পাঠ করবেন। এটা আমাদের সমাজে অনেক জায়গায় বিয়ের খুতবা পড়ে না। অনেক জায়গায় দেখছি যে বিবাহের খুতবার প্রতি গুরুত্ব দেয় না, বাস খালি ইজাব কবুল করে দিয়ে বিয়ে শেষ। তো মেয়ের বাবা মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসার পরে খুতবা পড়বেন। প্রথমে খুতবা পড়ার পরে ছেলের কাছে প্রস্তাব পেশ করবেন যে আমার অমুক মেয়ে নাম অমুক, তোমার সঙ্গে এত টাকা দেন মহরে বিবাহ করিয়ে দিলাম, অথবা বিবাহের প্রস্তাব করিলাম। অতীতকালের শব্দ দ্বারা বিবাহের প্রস্তাব করিলাম অথবা বিবাহ করিয়ে দিলাম। এরপর ছেলে বলবে কবুল করিলাম, সাক্ষী উপস্থিত, বিবাহের কাজ সম্পন্ন। এখন মেয়ের বাবা যদি আলেম না হন, জান্নেওয়ালা না হন, তখন তিনি কি করবেন? তখন তিনি মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন। অনুমতি নিয়ে আসার পরে যে আলেম বিবাহ করাচ্ছেন তাকে বলবেন আমার মেয়ে, আমার অমুক মেয়েকে বিবাহ করিয়ে দেওয়ার দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম। তখন যে আলেমকে দায়িত্ব দেওয়া হলো উনি হলেন শরীয়তের পরিভাষায় উকিল, অর্থাৎ বাবার কাজ এই আলেম করে দিচ্ছেন। তখন মেয়ের যে প্রস্তাবনা, এ প্রস্তাব আলেম সাহেব ওই ছেলের কাছে উপস্থাপন করবেন। তাহলে আলেম এবার ছেলেকে প্রস্তাব দিচ্ছেন, তখন মেয়ের নাম উল্লেখ করবেন যে অমুক মেয়ে, পিতা অমুক, অমুক এলাকার বাসিন্দা, তাকে এত টাকা দেন মহরে তোমার সঙ্গে বিবাহ করিয়ে দিলাম, অথবা তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব করিলাম, তুমি রাজি থাকলে বলো কবুল। তখন ছেলে বলবে কবুল করিলাম। এখানে প্রস্তাবটা আসলে এক পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসলো, আর ছেলে কবুল করলো, সাক্ষী উপস্থিত, বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু আমাদের সমাজে যেটা করা হয়, পাল্টা আবার মেয়ের কাছে যাওয়া হয়। ছেলে যখন কবুল করলো, পাল্টা আবার মেয়ের কাছে যাওয়া হয়, মেয়ের কাছে গিয়ে এই বিষয়গুলো বলা হয়, তো মেয়ে আবার কবুল করে। মেয়ে তো প্রস্তাব দিল, সে কবুল করবে কিভাবে? মেয়ে তো প্রস্তাব দিল, মেয়ে সরাসরি আসতে পারে নাই, তাই তার অভিভাবক উকিলের মাধ্যমে ছেলের কাছে প্রস্তাব দেওয়াইলেন, ছেলে কবুল করলো। তাহলে একটা বিবাহে যে দুইটা রোকন, একটা ইজাব ছিল মানে প্রস্তাব, সে রোকনটা আদায় হয়ে গেল, আরেকটা রোকন ছিল কবুল, সেটাও হয়ে গেল। বিবাহের শর্ত ছিল সাক্ষী উপস্থিত থাকা, সাক্ষী উপস্থিত, বিবাহের কাজ সম্পূর্ণ। আমাদের সমাজে যেটা করা হয়, ছেলেকে কবুল করে নেওয়ার পরে আবার পাল্টা মেয়ের কাছে যাওয়া হয়, তাকেও কবুল করে নেওয়া হয়। তো এই যে পাল্টা মেয়ের কাছে যে আবার কবুল করে নেওয়া হচ্ছে, এটা অনর্থক কাজ। এটা একটা বিবাহ হয়ে গেল, ছেলে যখন কবুল করলো তখন বিবাহটা হয়ে গেছে, কিন্তু পাল্টা আবার মেয়ের কাছে যাওয়া হচ্ছে, মেয়েকে বলা হচ্ছে তুমি কবুল বলো, ওই যে কাজটা, এটা অনর্থক কাজ, এর কোনো ভিত্তি শরীয়তে নাই। আমি তো এখানে বিয়ে পড়াইছি, তো প্রথমে আমার একটু সম্মুখীন হওয়া লাগছিল যে অনেকে মনে করেন যে মেয়েকে কবুল পড়ায় নিল না, তার মানে বিবাহ হইল না। এই যে ভুল বার্তা আমাদের মধ্যে ছড়াই গেছে, এই ভুল বার্তা, ভুল মেসেজ, ভুল ধারণা আমাদের দূর করতে হবে। যে বিবাহের সঠিক নিয়ম জানতে হবে, সুন্নত সম্মত নিয়ম জানতে হবে। তো যেটা বললাম এটা হলো সুন্নত সম্মত নিয়ম, বুঝাচ্ছে তো সবার। আমার মনে হয় এরপরে যদি কোনো বিয়ে হয়, বিয়ে করানোর পরে আপত্তির সম্মুখীন হওয়া লাগবে না। এরপরে যদি কারো বুঝে না আসে আমাকে জিজ্ঞেস করবেন, বুঝে নেবেন। যে বিবাহের দুইটা রোকন থাকে, একটাকে ইজাব বলা হয় বা প্রস্তাব বলা হয়, একটাকে কবুল বলা হয়। যে কোনো পক্ষ প্রস্তাব করতে পারে, যে কোনো পক্ষ কবুল করতে পারে। ছেলে পক্ষ প্রস্তাব করলো, মেয়ে পক্ষ কবুল করলো, অথবা মেয়ে পক্ষ প্রস্তাব করলো, ছেলে পক্ষ কবুল করলো। তবে উত্তম হলো যে মেয়ে পক্ষ থেকে প্রস্তাব নিয়ে আসা,
এবং এই প্রস্তাব সরাসরি বাবা, মেয়ের বাবা ছেলের কাছে উপস্থাপন করবে, না পারলে কোনো আলেমের উকিল বানিয়ে দিয়ে তার মধ্যে উপস্থাপন করাবে, মেয়ে কবুল করবে, বিবাহের কাজ সম্পন্ন হয়। এখানে আরেকটা বিষয় আমাদের ভুল থাকে, বিয়েতে রেজিস্টার করা হয় কিনা? রেজিস্টার করা হয়। বিয়ের কাজ এখনো হয় নাই, কাজী সাহেব আসে রেজিস্টার কমপ্লিট করে দিয়ে গেলেন, ছেলে সাইন করে দিল, মেয়ের কাছ থেকে সাইন করে নিয়ে আসা হয়ে গেল, এরপরে বিবাহ করানো হচ্ছে। যদি এই কাজটা করা হয় তাহলে রাষ্ট্রীয় আইনে ওই রেজিস্টারের মূল্য আছে, কিন্তু ইসলামের শরীয়তে, ইসলামের নিকটে, শরীয়তের নিকটে ওই রেজিস্টারের কোনো মূল্য নাই, কারণ সে তো বিয়ে করে নাই। ছেলে যে ওখানে সাইন করলো বর হিসেবে, তো সে তো বিয়ে করে নাই এখনো। মেয়ে যে ওখানে সাইন করলো পাত্রী হিসেবে, কনে হিসেবে, সে তো এখন বিয়ে করে নাই, সে স্ত্রী না, সে সাইন করলো কী হিসাবে? স্বামী তো এখনো স্বামী হয় নাই, ছেলে তো এখনো স্বামী হয় নাই, সে যে সাইন করলো কী হিসাবে? এই জন্য রেজিস্টারের কাজ করতে হবে বিবাহ সম্পন্ন হওয়ার পরে। যদিও খুব বেশি ঝামেলা হয় না এখানে, রেজিস্টারের, ইসলামের শরীয়তে রেজিস্টারের কোনো মূল্য নাই। অনেকে আবার মনে করে যে রেজিস্টারই হলো বিবাহ, এটাও ভুল ধারণা। বিবাহ হলো যে আকদ করানো হয়, প্রস্তাব দেওয়া হয়, ছেলে কবুল পড়ে, খুতবা পাঠ করা হয়, ওইটা হলো বিবাহ। আর রেজিস্টার এটা রাষ্ট্রীয় আইনের কারণে করতে হয়, রাষ্ট্রীয় আইন আছে তাই আমাদের রেজিস্টার করতে হচ্ছে। তো যদি আমি বিবাহের কাজ সম্পন্ন করার আগে রেজিস্টার করি, সাইন করে দেই, তাহলে বড় একটা সমস্যা দেখা দেয় 18 নম্বর ধারা দিয়ে। রেজিস্টারে যে 18 নম্বর ধারা আছে, এখানে বড় একটা সমস্যা দেখা দেয়। এখন যদি বলি 18 নম্বর ধারা কি, অনেকে বলতে পারবেন না। এর কারণও আছে, কারণ যখন বিয়ে করানো হয় কাজে সব কমপ্লিট করে দেয়, ছেলে সাইন করে ছেড়ে দিল, একবারও পড়ে দেখেন এখন কি লেখা আছে। 18 নম্বর ধারা খুব গুরুত্বপূর্ণ একটা ধারা। এই 18 নম্বর ধারার উপরে আপনার বিবাহের অনেক কিছু নির্ভর করে। যদি এখানে ভুল করেন আপনি, তাহলে অনেক বড় ভুল হয়ে যাবে। একটু খেয়াল করে দেখবেন যে আপনি আপনার রেজিস্টারে 18 নম্বর ধারা কি করে আসছেন।